আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের মাঝে সেকেন্ড টিউটোরিয়াল নিয়ে আসলাম সিএনসি লেথ মেশিনের। তো আমি আপনাদের আজকে সেকেন্ড টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এখানকার যত বাটন আছে সেই বাটনগুলো আপনারা চিনবেন এবং সেই বাটনগুলোর কী কী কাজ এবং সেই বাটনগুলো দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আজকে কন্ট্রোল প্যানেল সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার উরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান। আর আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটা ফেসবুকেও পেয়ে যাবেন। ফেসবুকে আপনারা উরা ধুরা টেক লেখা সার্চ দিলে আপনারা ফেসবুকে এই ভিডিওটি পেয়ে যাবেন। তো আসুন শুরু করি। আজকে যে আমার পিছনে কন্ট্রোল প্যানেল দেখতে আছেন, এটা ফানুক কন্ট্রোলার, সবচেয়ে বেস্ট সিএনসি মেশিনের জন্য সবচেয়ে বেস্ট কন্ট্রোল প্যানেল ফানুক কন্ট্রোল প্যানেল। তো আসুন আমরা এখন দেখি আপনারা এই কন্ট্রোল প্যানেলে কি কি বাটন আছে এবং কি কি বাটনের কি কাজ আমরা পর্যায়ক্রমে সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে। তো চলুন আমি আপনাদের প্রথমে কালকে দেখাইছিলাম এই যে ইমার্জেন্সি বাটন আর এসে যাইয়া পাওয়ার অন অফ তো সবাই করতে পারে। প্রথমে ইমার্জেন্সি বাটন পুশ করবেন, এরপরে আপনি এখান থেকে অফ করবেন, এরপরে পিছনে যে পাওয়ার সাপ্লাই আছে মেন সেটারে বন্ধ করবেন, তাইলে মেশিন শাটডাউন হয়ে যাব। তো এরপরে আপনাদের আমি আজকে এখন দেখাবো এই যে এখানে কিছু হুইল আছে, চাবি আছে, এই চাবিগুলো দেখাবো। এই চাবিগুলো সম্পর্কে আজকে আমি বলবো, কিন্তু তার আগে আমি প্রথমে এই যে আমার যে টুল টারেট আছে এটারে আমি একটু সামনে নিয়ে আসি, ঠিক আছে? এটা সামনে নিয়ে আসতে হইলে এই যে এখানে আমার যে হুইলটা আছে এই যে এখানে দেখেন এরকম সাইন যদি দেখেন কোনো মেশিনে লেখা থাকে ফানুক মেশিনে, আবার কোনো মেশিনে আপনার এরকম সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে। তো আপনারা যদি মেশিন যখন চালাইবেন আস্তে আস্তে যখন অপারেটিং করবেন তখনই আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে? তো এইটা তো আপনার জিরো রিটার্ন, এইটা আছে আপনার জগ, ঠিক আছে? এটা হচ্ছে স্পিডে র্যাপিডে যাইব, এটা ফুল স্পিডে যাইব, আর এটা হচ্ছে একটু স্লো যাইব। আর এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল এক্স এবং জেড, সির কাজ নাই, সি এখানে দরকার নাই। আর এটা হচ্ছে এমডিআই, এরপরে হচ্ছে অটো মোড, এরপরে এটারও কাজ নাই। আর এরপরে নিচে এটা হচ্ছে এডিট মোড, ঠিক আছে? এই আমাদের এডিট মোড অটো মোডের আমাদের চাবির কাজ শেষ, ঠিক আছে? তো আবার এইটা আমরা এখন এই যে এখান থেকে ঘুরাইয়া আমি যদি জেডে দেই, এই যে এখানে আমি জেডে দিছি, জেডে দেওয়ার পরে আমার এখান থেকে এই যে জেড এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমার মেশিন এখন জিরো পজিশনে আছে, সেই জন্য আপনার এই দুইটা লাইট এখানে অন হয়ে রয়েছে, ঠিক আছে? এরপরে আমার কিন্তু এই জেড আমি একটু সামনে নিয়ে আসবো, তাইলে দেখবেন এখান থেকে এই যে এই লাইটটা বন্ধ হয়ে যাব। তো এটা সামনে আনতে হইলে এই যে হুইল আছে, চাকা আছে, ঠিক আছে? এটা অবশ্যই আপনার এখানে সিলেক্ট করে নিতে হইব। প্রথমে আপনি এক্সের যদি আপনি প্লাস মাইনাস করতে চান তখন আপনি এরকম এক্স সিলেক্ট করবেন, আর যদি জেড আপনি প্লাস মাইনাস করতে চান তখন এরকম জেড সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমরা এখন জেড নিয়ে আসবো। জেড নিয়ে আসার জন্য এই যে হোমে আছে, পজিশন জিরো পজিশনে আছে, আর সেই জন্য এই যে আমার এখন একবারে জিরোতে আছে, প্লাস জিরোতে আছে। তো আমরা এখন এটা হুইল ঘুরাই এই যে মাইনাসের দিকে আনবো, এখানে মাইনাস সাইন দেওয়া আছে, এখানে প্লাস সাইন দেওয়া আছে। তো এটা যদি আমরা এদিকে ঘুরাই তো এই যে দেখেন আমাদের এটা কিন্তু এই যে মুভ হইতে আছে, ঠিক আছে? এই যে দেখেন মুভ হইতে আছে, এটা সামনের দিকে আসতে আছে, সামনের দিকে আসলো, ঠিক আছে? এই যে আমি এইটা ঘুরাইছি, এইটা ঘুরে আমি ওইটারে সামনের দিকে নিয়ে আসছি। এরপরে যদি এখন এদিকে হয়েছে এক্স, এদিকে হয়েছে এক্স প্লাস মাইনাস, ঠিক আছে? মেশিনের প্রথমে আপনার ইন্ডিকেট দেখেন এই যে এদিকে যেটা আছে সোজাসুজি এই যে আমার হাত এদিকে আর এদিকে যাইতে আছে, এটা হলো জেড, জেড নেগেটিভ, জেড পজিটিভ, ঠিক আছে? মাইনাস প্লাস। আর আমার হাত ওই যে ওদিকে যাইতে আছে আর এদিকে আসতে আছে, ওদিকে হইলো এক্স প্লাস আর এদিকে হলো এক্স মাইনাস। আপনার কিন্তু মেশিনে অবশ্যই এই চারটা জিনিস আপনার মাথায় থাকতে হইব। যখন আপনি মেশিনে কাজ করবেন তখন কিন্তু এই প্লাস মাইনাস আপনার অবশ্যই জানতে হইব। এরপরে আমরা যদি এক্সটার একটু নিচে নিয়ে আসি তাইলে আমাদের কি করতে হবে, এই যে দেখেন এক্স এর নিয়ে আসতে হলে আমরা তখন জেডের কাজ করছি, এরপরে আমরা এখান থেকে এক্স সিলেক্ট করলাম, ঠিক আছে? এরপরে আপনি এই যে এখানে ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লে কিন্তু এখন সাদা কোনো কিছু নাই,
এরপরে আমি এই যে পজিশন বাটন, এই যে এখানে দেওয়া আছে পজিশন বাটন, ঠিক আছে। আমি পজিশন বাটন ক্লিক করলাম, এই যে এখানে আসছে, ঠিক আছে। এই যে এক্স জেড আছে, এটা অ্যাবসোলিউট ভ্যালু, সেই জন্য এক্স জেড দেখাইতে আছে। এখান থেকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে রিলেটিভ ভ্যালু লেখা আছে, ঠিক আছে। এটা যদি ক্লিক করেন, এই যে দেখেন এখানে রিলেটিভ ভ্যালু আছে ইউ এবং ডাব্লু। এক্স জেড সেম একই কথা, ইউ ডাব্লু একই, এক্স একটা জেড একটা। তো এরপরে আমরা এখন এক্স রে একটু নিচের দিকে আনবো, মাইনাসের দিকে। এই যে দেখুন আমি তো এখানে সিলেক্ট করে রাখছি, এরপরে আমি এখন এটারে মাইনাসের দিকে নিতে আসি। আপনারা কীভাবে বুঝবেন, এই যে এখানে ফলো করেন, এখানে ফলো করলে দেখবেন মেশিন নিচের দিকে আইতেছে, ঠিক আছে। এই যে দেখেন মেশিন নিচের দিকে কিন্তু আসতে আসে, বাইরে আইতে আসে। এই যে আমি এক্স একটু নিচের দিকে নিয়ে আসলাম। তো এই ছিল আপনার জক মোডের কাজ, এই ছিল এটা হ্যান্ডেল মোডের কাজ। প্রথম থেকে আমি শুরু করি। এটা হচ্ছে আপনার টুল টারেট কি, ঠিক আছে। আপনার এই মেশিনে 12টা টুল আছে। তো এই যে 1 থেকে 12 পর্যন্ত টুল আছে। আপনি যদি এই টুল টারেটে যেখানে যত নাম্বার টুল সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পর এখান থেকে যদি সাইকেল স্টার্ট ক্লিক করেন, না এই মেশিনে সাইকেল স্টার্ট নেয় না, এই মেশিনে এই যে এখানে আপনার টুল টারেট নামে বাটন আছে, ঠিক আছে। তো এখন আমাদের এই যে দেখেন এখানে কিন্তু এই যে কারেন্ট টুল পজিশন আমাদের বলতে আছে 7 নাম্বার টুল এখানে আছে। তো আমরা এখন 6 নাম্বার টুল আনতে চাই, 6 নাম্বার সিলেক্ট করলাম। এরপরে এই যে টুল টারেট যে বাটন আছে, এই বাটন আমরা প্রেস করব। প্রেস করলে আমাদের টুল টারেট চেঞ্জ। এই যে দেখেন এটা আমাদের 7 নাম্বার টুল, ঠিক আছে। এই যে এইটা বোঝার জন্য এই যে এখানে দেখেন 8 লেখা আছে, 8-এর নিচে যেটা এটা 7 নাম্বার। আর এই যে এইটা হয়েছে 9 নাম্বার টুল, এই যে দেখেন এটা হয়েছে 9 নাম্বার টুল, এরপর এটা হয়েছে 10 নাম্বার টুল। তো আমরা এখন 6 নাম্বার সিলেক্ট করছি। এখানে আমি এই যে বাটন ডাবাই, এই যে আমি এখন এই বাটন ডাবাইমু, বাটন ডাবাইলে ওখানে চেঞ্জ হইব। এই যে দেখেন আমি এখন বাটন দাবাইতেছি, এই যে এখান থেকে টুল চেঞ্জ হয়েছে। টুল চেঞ্জ হয়ে আমাদের এখন এই যে 6 নাম্বার টুল, এই যে এইটা না কিন্তু, ঠিক আছে, এইটার নিচেটা 6 নাম্বার টুল আমাদের এখন সিলেক্ট হয়েছে। তো এই তো গেল এইটা টুল টারেট, এটা দিয়ে যত আপনার টুল চেঞ্জ করা দরকার টুল টারেট। আর এই যে চাবিটা দেখতেছেন এটা হচ্ছে আরপিএম, ঠিক আছে। এটা আপনি যখন ম্যানুয়াল স্পিন্ডাল চালাইবেন সেটার আরপিএম কন্ট্রোল করার জন্য আপনার এইটা। তো আমি আপনাদের একবার দেখাই দিই, এইটার একবারে 0-তে রাখলাম, ঠিক আছে। 0-তে রাখার পর আপনার ম্যানুয়াল আপনার স্পিন্ডাল স্পিড ঘুরাইতে হইলে এখানে যে 4টা অপশন দেখতেছেন, এই 4টা অপশনের এক জায়গায় রাখতে পারবেন। আপনার এদিকে যতগুলো অপশন আছে এক্স জেড সি, এরপর এই যে জক মুড যতগুলো আছে না, এইগুলা আপনি সিলেক্ট করে নিতে হবে। আমাদের এক্স আছে এখন, ডান, ওকে, ঠিক আছে। তো আমরা এরপরে এই যে এখানে দেখেন এটা হচ্ছে স্পিন্ডাল স্পিডের বাটন, এটা হচ্ছে ফরওয়ার্ড, আর এটা হচ্ছে আপনার অফ, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার রিভার্স, এটা হচ্ছে আপনি ক্লকওয়াইজ করবো, কাউন্টার ক্লকওয়াইজ। আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে স্টপ অফ, ঠিক আছে। তো আমি এখন এই বাটনটা দিতে সিলেক্ট করতে আসি, যেহেতু আমাদের এক্স সিলেক্ট করা। এরপরে আমি এইটা সিলেক্ট করতে আসি, আর এই যে এই বাটন এটা আমরা একবারে 0 পজিশনে রাখছি। তো আমি এখন এটারে ক্লিক করতে আসি। আজকে এই পর্যন্তই, কারণ টিউটোরিয়াল যদি লম্বা হয় তাহলে অনেকেই দেখে না, দেখতে মন চায় না। তো সেই জন্য আমি 8-10 মিনিটের ভিতরে ভিডিও শেষ করার চেষ্টা করছি। তো আমি আজকে আপনাদের 2টা বাটন দেখাইছি, এই যে শুরু থেকে 2টা বাটন দেখাইছি, টুল টারেট আর হয়েছে আপনার কি বলে এই যে টুল টারেট, আর হয়েছে আপনার আরপিএম আপনার কন্ট্রোল করার জন্য, স্পিন্ডাল স্পিড কম করার জন্য, বেশি করার জন্য যে 2টা হুইল আছে, চাবি আছে, সেই চাবি 2টার কাজ দেখাইছি। এর পরবর্তীতে আরও 4টা চাবি আছে, সেই 4টা চাবির ভিডিও আপনারা এর পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে একটা লাইক দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাইতে ভালো লাগে। আর এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজেও পেয়ে যাবেন, ফেসবুকে আপনারা উড়া ধুরা টেক লিখে সার্চ দিলে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আশা করি আমার পেজটিও ফলো করে রাখবেন। আর ফেসবুকের পেজের ভিডিওটা আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে সবার সাথে শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।